Good Good morning and welcome back to our channel Asha's Lifestyle। তো আজকে আমাদের ডে 2 শুরু হতে চলেছে। ডে 1 এ ফেরার পরে আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, পুরো একদম পাওয়ার ন্যাপ দিয়েছি। কালকে ধরো 10:30টার সময় বাড়িতে ঢুকেছি, মানে হোটেলে ঢুকেছি। ও বাই দ্য ওয়ে, তোমরা তো জানো আমরা হাওয়ার্ড জনসনে থাকছি। আমার ফেসবুকে আপডেট দেওয়া হয়নি, আমি ভুলে গেছি। আর সেটা হচ্ছে তো এসে 10:30টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়েছি। আমরা ওই ইভিনিং এ পিৎজা খেয়েছিলাম, তারপরে আইসক্রিম খেয়ে ওইটার পর ডিনার করার কোনো ইচ্ছা ছিল না, মানে পেটটা এতটাই ফুল হয়ে গেছিল তখন। তো এসে উই জাস্ট স্লেপ্ট, দেন সকালে উঠে যাবে, তো ইভেন মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর মোটামুটি আমাদেরও তাই, যেরকম ভাবে এসেছিলাম ওরকম ভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে আবার নতুন দিন, নতুন ভাবে ফ্রেশ করে স্টার্ট করব আমরা। তো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সবার আগে ব্রেকফাস্ট করা। ইটস অলরেডি 11:30 রাইট নাও। সো বেরিয়ে চলো দেখি কোথায় যাওয়া যাক। আমাদের ইচ্ছা আছে একটা ওল্ড দুবাইতে আমাদের স্টারবাকস দেখেছিলাম, উইচ ইজ মানে হেরিটেজ টাইপ অফ দ্য আউটলুকটা। তো দেখি, চলো যাওয়া যাক, দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। আমরা এখন রুম থেকে এক্সিট করে বেরিয়ে যাব। আমাদের লবিটা কালকে তোমাদের দেখানো হয়নি। দিস ইজ আওয়ার লবি এরিয়া। এখান থেকে দেখলে বুঝতে পারবে, এইখানে দুটো সুন্দর সুন্দর ক্যাপসুল লিফটস আছে এই যে নিচে। তো চলো যাওয়া দেখা যাও। তো লবের পেছন দিয়ে ঘুরে এসে এখানে লিফটস আছে। লিফটসগুলো রুম কার্ড ছাড়া এগুলো হবে না। And you can see it. Lobby area. Over there at the restaurant and we must have had অর্ণব অ্যাকচুয়ালি বুক করে ফেলেছে, তো এখন টয়োটা ক্যামরি আসছে। আমরা যাচ্ছি টুয়ার্ডস দুবাই ওল্ড সুক, যেখানে সুকগুলো আছে প্রবাবলি সেখানে ভিজিট করব, ব্রেকফাস্ট করব। তো চলো যাওয়া যাক। আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা উঠে পড়বো, চলো। নেমে গেছি এখন, এখানে ওল্ড সুক বারদুবাইয়ে এসেছি। তো ওল্ড মার্কেট, ওল্ড দুবাই বেসিক্যালি, ওল্ড দুবাই সিটির ওখানে এই গাড়ি থেকে নামলাম। দেখতে পাচ্ছ এই যে অর্ণব এখানে, মানে অদ্ভুত অন্যরকম লাগছে, তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে, এই যে আল সেফ দুবাই দেখে নাও। আরেকটা জিনিস শেয়ার করার জন্য আমি এক্ষুনি যে স্টেপটা নিচ্ছি, সেটা হচ্ছে কি লেভেলে ক্লিন, মানে এত ক্লিন, মানে রাস্তায় বসে গড়াগড়ি খেলেও নোংরা লাগবে না। আমি এটা খালি পায়ে হাঁটলেও কোনো কিছু হবে না। শুধু রোদ আছে, কিন্তু না রোদটা গায়েও লাগছে না। জাস্ট লুক এট দ্যাট, আই জাস্ট ফাউন্ড ইট, দ্যাটস আলাদিন ট্রেজার্স। ও মাই গড, দিস হ্যাজ অল নিউ অ্যান্ড অল ডিফারেন্ট ভাইব অফ দুবাই। লাভিং ইট।
the reason why we are here. ভেতরটাই ঢুকেছি, ভেতরটা is quite similar to what Kolkata is. বাট বাইরেটা exotic, it's different. তো নিয়ে চেষ্টা করবো যদি বাইরেই কোথাও বসতে পারি, দেখি কি কি আছে। লাস্ট টাইম আই ওয়েন্ট টু থাইল্যান্ড স্টারবাকস, তখন ওখানে অনেক রকম পুরো মেনু আছে, আলাদা ছিল। আজকে একটু দেখে নেবো এখানে কি কি। সো আমরা নিয়েছি, আমার অ্যাজ ইউজুয়াল যাওয়া আছে ফ্রাপেচিনো, অন্নব তাই নিয়েছে, আজকে আর কোনো এক্সপেরিমেন্ট করেনি। অ্যান্ড উই আর হ্যাভিং দিস টাকি অ্যান্ড চিজ সামথিং দিস দে কল্ড, আই ফরগট দ্য নেম। সো এইটা একটু আমাদের ভিউটা দেখায়, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আপনাদেরকে ভিউটা দেখাবো বলে আমি আরেকবার অন করছি, দেখো জাস্ট। হ্যাঁ, ওই পার্টটা নিউ দুবাই, কি আলাদাই ডিফারেন্স দেখো। এই পার্টটায় যেখানে আমরা আছি এটা ওল্ড দুবাই টাচ রাখার জন্য, এইটা বার দুবাইয়ের স্টারবাকসটার বাইরেটা, যেখানে ওই দিকে অর্ণব বসে আছে ওখানে। এই দেখো জাস্ট ডিফারেন্সটা দেখো এইটা থেকে এইটার, জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স। বিল্ডিংসগুলোর কি ডিফারেন্স, রাইট? অসাধারণ ফিলিং হচ্ছে, অসাধারণ। মানে এরকম মানে একটা অদ্ভুত ডিফারেন্স দুটো জায়গার, অসাধারণ। মানে খুব কম জায়গায় এই ওল্ড অ্যান্ড নিউ এর কনসেপ্টটা দেখা যায়। ওইদিকে নিউ বিল্ডিংসগুলো কি সুন্দরভাবে সব কিছু মডার্নাইজডভাবে, আর এইখানে আমাদের ওল্ড জায়গাটা আছে। ওয়াও, দিস ইজ সামথিং এক্সেপশনাল, সামথিং ভেরি ভেরি এক্সেপশনাল। তো ফাইনালি আমাদের স্টারবাকসের পর্ব কমপ্লিট। তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তো এখনো অর্ণব জানে না যে তোমাদের সব কিছু আমি ওখানে দুবাইয়ের ওল্ড আর নিউ দুটোর কম্পারিজন করে দেখিয়ে দিয়েছিলাম কিরকম সুন্দর লাগে, সেটা অর্ণব জানে না। রাইট। তো এবার আমরা বেরিয়ে পড়েছি এখানেই আলমিনা, বোধহয় এই জায়গাটা, আলমিনা মার্কেটটাকে এক্সপ্লোর করতে, যেখানে আর কি ওল্ড দুবাইয়ের পুরো হেরিটেজটা সুন্দরভাবে দেওয়া আছে। চলো দেখি।
গট হেল্প অ্যাকচুয়ালি, একজন আমাদের বলে দিলেন, গাইড করে দিলেন যে এখান থেকে কিরমভাবে যাওয়া যাবে। আমি লাস্ট টাইম এসেছিলাম উবার করে, সরি করিম করে, তো তখন একটু প্রবলেম হয়েছিল বলতে কি উনি যেহেতু করিমের ফেয়ারটা কম দেখিয়েছিল, উনি ইন্টেনশনালি একটু ঘুরিয়ে এনেছিল যাতে ফেয়ার আরও বাড়ানো যায়। আমি বুঝতে পারলাম যে এইখান থেকে শুধুমাত্র জাস্ট অপোজিট ফুটটায় আমাদের যেতে হবে, তো সেটার জন্য হয়তো বোটই ভালো। তো লেটস সি অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট কি এখান থেকে বোট কোথা থেকে যায় কোথায় নয়। সো উইল গো। হ্যাঁ, দিস ওয়াজ আল সাইড। উই ক্যান কাম হিয়ার অ্যানাদার ডে, টুমরো। কালকেও আসতে পারি চাইলে আমরা, কালকেও আসতে পারি। ওকে, হিয়ার ইজ এ কাস্টমার সার্ভিস, এখানে হতে পারে। Yeah, okay. Where do I punch? তো এটা আমাদের বোট, এটা করে যাবো। নলকারটাই আমাদের ইউজে আসবে। ওকে, punch in from here. We stay on the right. আমরা রাইটে থেকে উই ক্যান, হ্যাঁ এখানেও সামনেও যেতে পারি দুটো। আচ্ছা ঠিক আছে, এখানেই বসে ছায়াটা পাবো। তো আমরা এখন বসে আছি বোটে। বোটটা দেখলে বুঝতে পারবে এটা সো নিট অ্যান্ড ক্লিন, দেখে মনে হবে একদম নতুন একটা বোট। আর এটার নাম হচ্ছে আল ফাহিদি ওয়াটার ট্রান্সপোর্ট স্টেশন। জাস্ট 1 দিরহাম করে এপার থেকে ওপার চলে যাবো গোল্ড সুকে। এই দিকটায় না, ওই দিকটায়। অসাধারণ একটা ভিউ এনজয় করছি আমরা, একটা অসাধারণ রাইড, জাস্ট লাভিং ইট। ওই যে ওইখানে একদম আরও যদি বলতে পারি ওই জায়গাটাই হচ্ছে তোমার গোল্ড সুক মার্কেটগুলো, গোল্ড স্পাইস পারফিউম সুক সব ওই জায়গাটাতে। জাস্ট বোটে করে বেরোলাম। সো ওই যে ওপারটাতেই দেখা যাচ্ছে সুকটা। আমাদের এখানে একটা আন্ডারপাস আছে, এটা দিয়ে যেতে হবে। এখানে ইউটেন্সিল সুক বলে লেখা। ফাইনালি এসে পৌঁছালাম গোল্ড সুক গেট নাম্বার 1-এ। ওখান থেকে রাস্তাটা একদমই সোজা, কেউ যদি আসতে চায় দেয়ার আর নো টার্নিং, সোজা এসে গোল্ড সুকে মিট করছে। অ্যান্ড এইখানে সব রকমের লেখা আছে, দিকে কোনটা দিস ইজ দ্য গোল্ড সুক। আর আমাদের সামনেই
The World Guinness Book Record holder. Une bague de géant. This is 65 kgs, the biggest in the world. Excuse me, don't you? তো আমরা জাস্ট বেরোলাম আর কি গোল্ড সুক থেকে বাইরে বেরিয়ে হচ্ছে আউদার পারফিউম সুক। তোমাদের একটু দেখিয়ে দিই, আমার পেছনেই আছে আজমাল পারফিউমস, আর এই দিকটায় পুরোপুরি হচ্ছে পারফিউম সুকসগুলো। দেখিয়ে দিই তোমার। যে কোনো একটা দিক দিয়ে গেলেই হয়। চলো ওই দোকানটায় ঢুকবে, চলো ঢুকি। তো আমরা এখানেই এসেছিলাম আর দাদার সাথে আলাপ হয়ে গেল। দাদা ফ্রম বাংলাদেশ একদম, আর খুব সুন্দরভাবে আমাদের অ্যাসিস্ট করলো অ্যান্ড করলো। দাদা তোমার নাম আর নাম্বারটা একটু বলে দাও। আমার নাম ইমামউদ্দিন, বাংলাদেশ সিলেট, দুবাই থাকি আমি। আমার নাম্বার 0545731371। একদম সবাই মিলে কন্ট্যাক্ট করো যারা যারা আসবে, একদমই নিও। খুব সুন্দর কালেকশনস আছে, খুব ফেয়ার প্রাইসিংস আছে, অ্যান্ড দাদা প্রচন্ড হেল্পফুল। তো আমাদের যতজন আছো যারা কলকাতা থেকে আসছো, দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও, দাদা খুব সুন্দরভাবে গাইড করে দেবে। আর গোলসুক গেট নাম্বার 2 নিয়ার স্টার ফার্মাসি। একদম। আমরা আপাতত অথ মার্কেট থেকে বেরোলাম, অথ সুক থেকে। উই হ্যাভ টেকেন লট অফ পারফিউমস, সেগুলো দেখাবো। আর এখন এটা স্পাইস মার্কেটে ঢুকছি, এই যে দেখে নাও, এইখানে যাব আমরা এখন। এখানে চারিদিকেই সব স্পাইসেস আছে, তো সবাই জানে আরবস এইসব দিকে স্পাইসগুলো ভীষণ ভালো। তো চলো দেখা যাক যে কি কি পাই আর কি নিই আমরা। আমরা এই শপে এসছি, আমি বাইরে বেরিয়ে শপের নামটা দেখিয়ে দেবো। We are taking queso. That's too much. We are taking queso from here, saffron. This comes from Iran. তো তোমরা চাইলেই শপে আসতে পারো, আমি বাইরে বেরিয়ে সবটা ডিটেলসটা দেখিয়ে দেবো বাইরে থেকে। Just look how clean you get the shishas over here, get the perfume, get everything under one roof. See. তো আমরা হাঁটছিলাম, ভেবেছিলাম মেট্রো নেবো, বাট জানি না এখনো বলছে তো আলড্রাস মেট্রোটা এখান থেকে অনেকটাই দূরে, কাফি সাফার হ্যাঁ, তো ওরা বললো। তো জানি না, দেখি আমরা যদি কারিম পেয়ে যাই তো কারিমে নিয়ে নেবো। কিন্তু আগের বার ওই বললাম না 90 দিরাম দেখিয়ে দেন, 35 দিরামরাও করেছে, ঘুরিয়ে নিয়ে এসে। তো বুঝতে পারছি না, এখন আমার ভীষণ জল তেষ্টা পাচ্ছিলো। এখানে এই জিনিসটা খুব ড্রাই হয়ে যায় ভেতরটা, তো যার জন্য আমরা একটু জুসেস অর্ডার দিয়েছি। এখানে রিল স্পট বলে এখানে আমরা আছি,
ঠিক এরকম রাস্তার মধ্যে, ভীষণ সুন্দর। এখানে তো আমরা ওয়াটারমেলন জুসটা খেয়ে দেন বেরোবো। দুজনে হাঁটতে হাঁটতে ওখানে জুস খেলাম, আর একটা ম্যাঙ্গো, তোমাদের জুসটা দেখিয়েছি কিন্তু ম্যাঙ্গো ইয়েটা দেখানো হয়নি। ম্যাঙ্গো ফ্রুট স্যালাড খেলাম, থাইল্যান্ড রাইস, ভীষণ ভালো খেতে, মানে ওয়াটারমেলন জুসটা তুখর কেটে খেয়ে এখন আমরা আলরাস, তাই তো? একদম। তো আমরা এখন আছি হচ্ছে আলরাস মেট্রো স্টেশন, আমাদের যেতে হবে আলরিক্কা মেট্রো স্টেশন উইচ ইজ নিয়ার বাই টু আওয়ার হোটেল। তো আমরা এখন আছি হচ্ছে গ্রিন লাইন মেট্রোতে, আর আমাদের 3টে স্টপেজ পরে হচ্ছে ইউনিয়ন মেট্রো, সেখানে উঠে আমাদেরকে লেন চেঞ্জ করতে হবে। তো লেনটাকে চেঞ্জ করবো কীরকমভাবে সেটা দেখতে হবে। ওখানে গিয়ে বলে দিয়েছে আমার এখান থেকে টিকিটিং অফিস থেকে যে ফ্লোরটাকে চেঞ্জ করে ওপরে যেতে হবে, দেন আমরা নতুন আবার সেকেন্ড রেড লাইন মেট্রো কোথায় পেয়ে যাবো। ও তোমাদের বললেও তোমাদের মাথায় এখন থাকবে না, এখানে এসে যখন এক্সপ্লোর করবে তখনই করতে হবে। আমার তো থেকেও কিছু মাথায় ঢোকেনি, তো চলো যাওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান, এখন প্রায় 7:30 বাজে সন্ধ্যাবেলা। তো আমরা আজকে দুপুরবেলা ফিরে এসে আর একটু রেস্ট নিচ্ছিলাম, একটু অনেকটা হাঁটা হচ্ছে, বেশ ঘুমও পাচ্ছে। তো এখন একটু হোটেলের মধ্যেই কফি টফি খেয়ে আমরা বেরিয়ে পড়তে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ মল অফ এমিরেটস। তো দুবাইতে যে দুটো লার্জেস্ট মল আছে, কালকে গিয়েছিলাম দুবাই মলে, আজকে যাচ্ছি হচ্ছে মল অফ এমিরেটসে। চলো যাওয়া যাক। যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে আমরা এন্টার করলাম। অ্যাকচুয়ালি এখান থেকে তোমরা মেট্রো নিলাম, আমরা সোজা আলরিকা মেট্রো ধরে মল অফ এমিরেটসে ঢুকলাম। ঢুকে একদম মেট্রো থেকেই মানে মেট্রোর ভেতর দিয়েই হাঁটা আর কি, তো রাস্তায় যেতে হয়নি। মল অফ এমিরেটসের এই মেট্রো এন্ট্রিটা দিয়ে ঢুকে পড়েছি আমরা। এখন অর্ণব আছে এই শপটায়, চলো এখানে আছে, চলো আমরা যাবো একটু বাদে ভেতরে, দেখা যাক যে কী কী করি। আমাদের খিদা পেয়েছিল, তো আমরা এখন খেতে এসেছি। এইটা কেএসসির, এখানে কেএসসি রেপ্লিকার মতন ব্যাপারগুলো, তো অনেক কেএসসি এখানে অনেকই এক্সপেন্সিভ। তো এই অল্টারনেটটা এখানে যেটা, এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে, মোর রিজনেবল দ্যান কেএসসি। কেএসসি এখানে খুবই কস্টলি। ইনফ্যাক্ট চিলিজের যেগুলো আমরা ধরো চিলিজের রেস্টুরেন্টে যেগুলো খাই, সেগুলো যদি তোমার 550-700 হয়, সেগুলো এখানে 1500-1600 করে পড়ছে। বেক বলে রেস্টুরেন্টটা, মানে রেস্টুরেন্ট না, এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ কেএসসি অল্টারনেটিভ। ওই রেড কালারে যেটা দেখতে পাচ্ছ, এটা মল অফ এমিরেটসের ভেতরে আছে, দুবাই মলেও আছে। খুবই ফেমাস এখানে বিকজ প্রচণ্ড রিজনেবল। ঠিক আছে, মেন পয়েন্ট হলো যে এখানে মানে এত কস্টলি কিছু কিছু জিনিস, যেরকম ধরো চিলিজে আমরা ঢুকলাম, আমরা খাই হচ্ছে রেড পেপার চিকেন, তো সেটার জন্য আমরা ঢুকলাম। তো ওখানে ঢুকলাম, আমরা যেটা পে করি ইন জেনারেল কলকাতায় আই গেস 600 or 700 অ্যারাউন্ড। এখানে সেটা সেম জিনিস, সেম ব্র্যান্ড 1500। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। ইফ ইউ ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু মেক ইট দ্যাট এক্সপেন্সিভ, আননেসেসারি তুমি এক্সপেন্সিভ জিনিস করো, আই এম অলসো ডুইং, বাট আননেসেসারি এক্সপেন্সিভ সেম জিনিস যেগুলো কলকাতায় বা তোমার শহরে অলরেডি অ্যাভেলেবেল, তাহলে আই উড সে ট্রাই দের লোকাল আইটেমস, দোজ আর গুড। কালকে যেমনি পিৎজা হাটে একটা পিৎজা নিয়েছিলাম আমরা, জাস্ট ওয়ান পিৎজা, অ্যান্ড ইট কস্টেড আস অ্যারাউন্ড 1500, আর এস নর্মাল মিডিয়াম সাইজ পিৎজা ছিল। ঠিক আছে, মানে উই ওয়ার লাইক, আমরা না জেনেই নিয়েছিলাম প্রথমে পে, মানে আর অন্য আমাকে দামটা বলেনি, যাতে আমি খ্যাক করবো, তো বলেনি। তো আমাকে আজকে বলছে তো হ্যাঁ কালকে পিৎজা খেলে 1500 ছিল। আই ওয়াজ লাইক শক, why would you take a 1500 pizza? That's also available in our city, right? তো সেই হিসাবে আই উড সে যে এদের লোকাল জিনিস ট্রাই করো। কেএফসি যেরকম পেরি পেরি চিকেন আমি খাই, উইচ ইজ 450 রুপিস or something, সেটা এখানে 700-800 রুপিস করে, জাস্ট 4 পিস 5 পিস করে। সো দ্যাট ইজ অলসো আ থিং দ্যাট ইউ নিড টু কিপ ইন মাইন্ড। ইউজুয়াল আমি কালকেও নিয়েছিলাম অ্যান্ড আই লাভড ইট, তো আমি আজকেও নিয়েছি ওদের টাইগার সুগার থেকে। দিস ইজ দ্য ব্ল্যাক সুগার বোবা উইথ মিল্ক অ্যান্ড ক্রিম মুস। দিস ইজ অ্যামেজিং। তোমরা যারা বোবা লাভার, ইউ ক্যান ডেফিনেটলি কাম টু দুবাই। তোমরা যদি দুবাই আসো, ইউ ক্যান কাম অ্যান্ড ট্রাই দিস ওয়ান, টাইগার সুগার। এটা ভীষণ, এই ব্র্যান্ডটাতে ওদের বোবা খুব ফেমাস, সো দ্যাটস ওয়াই দিস ইজ হিয়ার। আমাদের ওইটা যেটা অন্য এনেছিল, দ্যাট ওয়াজ কোয়ান্টিটি খুব কম ছিল, দামটা অনুযায়ী অ্যাজ ইউজুয়াল, বাট তারপরে ডিনারের জন্য আমরা ভাবলাম এখান থেকেই খেয়ে নিই। তো আমরা এখান থেকে এই সামনের হাতম রেস্টুরেন্ট অ্যান্ড বলে ওখান থেকে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, থেকে নিয়েছি, তার রাইট বিসাইড আমরা বসেছি।
আর আমরা নিয়েছি হচ্ছে এই কেবাব প্ল্যাটারটা, এই যে উইথ হামাস ওরা দিয়েছে, ব্রেড অ্যান্ড হামাস। এই যে ব্রেড অ্যান্ড হ্যাভ গিভেন দিস হামাস অ্যান্ড উইথ দিস ইউ হ্যাভ দ্য চিকেন কেবাব প্ল্যাটার। তো আমাদের ডিনার কমপ্লিট হয়েছে। এবার কতটা কি খিদে বাকি আছে সেটা এখনো পর্যন্ত আমরা দুজনের মধ্যে কেউই বুঝিনি। হ্যাঁ, যাই হোক, তো এখন জাস্ট আমরা একটু এই মলটাকেই এক্সপ্লোর করে দেখবো, কিন্তু এখন অলরেডি প্রায় 11:10 বেজে গেছে, মানে মলের আধা কিছুই বন্ধ হয়ে যাওয়ার কথা। অদ্ভুতভাবে ফুড কোর্টটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ফ্যাশন অ্যাক্সেসরিজ অ্যান্ড স্টোর্সগুলো সব খোলা। তোমরা যারা যারা সাউথ সিটি মলের ফ্যান আছো হাত তোলো, আমিও, আর এই হাত তোলো, তুমিও তো তাই হাত তুলো। আর যারা যারা কোয়েস্ট মলের ফ্যান আছো তারাও হাত তুলো, কিন্তু কোয়েস্ট মল যাদের ভালো লাগে তারা মল অফ এমিরেটসে এসো, আর যাদের সাউথ সিটি ভালো লাগে তারা দুবাই মলে যাবে। বিকজ কোয়েস্ট মলে যে ভাইবটা থাকে না, একটু ফাঁকা ফাঁকা, মানে একটু অন্যরকম। মল অফ এমিরেটসের সেম ভাইব লেগেছে আমার, একদম সেম ভাইব। দুবাই মলটা আর একটু লাইভলি মল, লাইভলি, প্রচন্ড লাইভলি মল। তো চলো দেখি কিছুটা এক্সপ্লোর করে যাওয়া যাক। এদিক দিয়ে আস, কেন তোমাকে দেখে ভাই মলের ওপরে হ্যাঁ না আন্ডারগ্রাউন্ডেতে আছে, এ তো ফার্স্ট ফ্লোরে তুলে দিয়েছে গাড়ি। আসো, দেখাচ্ছি না, যাচ্ছি না এখনো অত দূর অবধি, আমার অডাসিটি এখন অবধি হয়নি, বা ক্যাপাসিটিও হয়নি, এবিলিটিও হয়নি, সবটাই একসাথে। দিস ইজ মাই ড্রিম প্লেস। অর্ণবও জানে না, আমার প্রচণ্ড ইচ্ছা নিজের জন্য কোনো দিন যদি পারি এলভিস, আই ওয়ান্ট টু গেট আ ব্যাক ফ্রম হিয়ার। তো ইয়া, ডেফিনেটলি আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, যে কবে পারবো, বাট টিল দেন দিস ইজ মাই ড্রিম প্লেস। তো ফাইনালি এমআইনেটস মল থেকে বেরিয়ে আমরা মেট্রো ধরলাম। মেট্রো ধরে লাকিলি আমরা ভেবেছিলাম মতো মেট্রোর টাইম শেষ হয়ে যাবে, কিন্তু আলরিকা অবধি মেট্রো ছিল। তো যাই হোক, মেট্রো ধরে আমরা সোজা চলে এলাম আলরিকা স্টেশনে। আর ঠিক আলরিকার এখানেই একটা সুন্দর স্যান্ডউইচ ক্লাব বলে আমরা দেখেছিলাম আগে, যেখানে সব রকমের কুইজাইন্স অলমোস্ট অ্যাভেলেবেল। আউটডোর সেটিং আছে আর ভেতরে হয়তো ইনডোর সেটিংও আছে। তো এখানে এসে আমরা প্রথমেই দেখেছিলাম গ্রিলড চিকেন খুব সুন্দরভাবে রেডি করছিল ওরা। এই যে আমার পেছনে দেখতেই পাবে তোমরা, ওই যে মেশিনটা, ওখানে গ্রিলিং হচ্ছিল। তো আমি আর শালিনী দুজনেই মিলে মোটামুটি হাফ ফুল হয়েছিলাম, ভাবলাম এটা ট্রাই করেই যাই। মেনু আর প্রাইসিং, মেনু তো ওয়াইড রেঞ্জেস, প্রাইসিং ইজ ভেরি রিজনেবল। তো এখানে এসে ডেফিনেটলি আরেকবার ট্রাই করতেই হতো। তো চলো ট্রাই করে দেখি খাবারের টেস্ট কীরকম হয়।